আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদিমার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, সেটি হচ্ছে গরুর পায়ার নেহারি। আমি যেভাবে রেসিপি দেখাচ্ছি এইভাবে রেসিপিটি তৈরি করলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে পায়াগুলো পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু আজকে অন্যভাবে নেহারিটা রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে 4টি তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ ও 3টা গোলমরিচ দিয়ে দিলাম এবং আস্ত জিরে দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি এবং পায়াগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। আদা রসুনের মধ্যে পায়াগুলো একটু ভেজে নিব, এতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের একটু বেশি, 1/2 চা চামচ সজের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে 6-7টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে পায়াগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এটি কষানোর পর এর মধ্যে 1/2 চা চামচ গরুর মাংস মশলা, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পায়াগুলো সঠিকভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আরো 20 মিনিট। দেখুন নেহারির ঝোলের থিকনেসটা এমন হয়েছে। এমন ঘনত্ব হয়ে আসলে বুঝতে হবে যে নেহারিটা হয়ে গেছে। দেখুন আমার নেহারিটা কেমন হয়েছে। পরিবেশনের জন্য একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন আমার পায়ার নেহারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে। আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।